আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 2026 সালের যে পরীক্ষার্থীরা আছো, আগামী 10টা মিনিট আমি একটু তোমাদের কাছে চাই। তোমরা এবং তোমাদের যে অভিভাবকরা আছে তাদেরকে একটু এই ভিডিওটা দেখাবা। আমি আমার নিজের কিছু অবজারভেশন শেয়ার করতে চাই যে এই মুহূর্তে তোমাদের কি করণীয়, তোমাদের অভিভাবকদের কি করণীয়, আর যদি শিক্ষা মন্ত্রণালয়ের কোনো অভিভাবক পর্যায়ের ব্যক্তিবর্গের দেখার সুযোগ হয় তাদের জন্য কিছু রিকোয়েস্ট থাকবে। এই 10টা মিনিট আমি একজন সচেতন শিক্ষার্থী সমাজের অভিভাবক হিসেবে কিছু কথা বলতে চাই। এই ব্যাচটার সাথে কি ঘটতেছে এবং আগামী 2 মাসে কি ঘটতে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট রেজাল্ট হয়েছে এইচএসসি 2025 ব্যাচের সাথে। কেন ভাইয়া? বেশ কিছু মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন আনা হয়েছিল। এইচএসসি 25 ব্যাচের আমরা দেখেছি কোন কোন বোর্ডের 40% পর্যন্ত শিক্ষার্থী ফেল করেছে। এই বিশাল বড় একটা পতন ঘটেছিল একটা বড় ধরনের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য। এবছর 26 ব্যাচের সাথে যা ঘটতে যাচ্ছে তা হয়তো সেটাকেও হার মানিয়ে যেতে পারে। কি হতে যাচ্ছে একটু শুরু থেকে বলি। প্রথমত 25 ব্যাচের সাথে কি ঘটেছিল আমরা দেখলাম। গত প্রায় 1.5 যুগ ধরে যে এ প্লাসের বাম্পার ফলনের একটা পরিবেশ চলে আসতেছিল, সেখান থেকে হঠাৎ করে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গিয়ে আমাদের কি সিদ্ধান্ত হলো ভাইয়া, যে এবছর থেকে কোনো গ্রেস মার্ক থাকবে না। ওকে, নো প্রবলেম, কোনো গ্রেস মার্ক থাকবে না। এবং মূল্যায়নের ক্ষেত্রে যে বিশাল একটা পরিবর্তন আনলো, এরপরে যারা আগে কি হতো, আগে 30 পাইলে 33 পেয়ে যেত এবং আগে খাতায় লিখলেই মার্ক দেওয়া হতো। বাট এই গত বছরের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা লিখেও মার্ক পেল না এবং এ প্লাসের হার কমলো, পাশের হার কমলো। 26 ব্যাচের সাথে কি কি ঘটতেছে একটু শুরু থেকে বলি। 26 ব্যাচ হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, সেই ব্যাচ যাদেরকে ভাইয়া গত প্রায় আমরা বলতে পারি যে অর্ধযুগ করোনার সময় যে শর্ট সিলেবাসটা হলো, পূর্ণাঙ্গ সবগুলো সাবজেক্টের সবগুলো অধ্যায় ভিত্তিক প্রথম পরীক্ষা দিচ্ছে এইচএসসি 26 ব্যাচ। আমি একটা একটা করে 4টা পয়েন্ট নিয়ে বলবো, কিছু কথা বলবো স্টুডেন্টদের জন্য এবং কিছু কথা বলবো আমাদের অভিভাবক বর্গের জন্য। হ্যাঁ, আপনারা যারা অভিভাবক আছেন একটু এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1, 26 ব্যাচ কি করলো ভাইয়া? ফুল সিলেবাস। খারাপ কিছু নয়, কিন্তু ফুল সিলেবাসেই তো পড়তে হবে। আমরাও চাই আমাদের স্টুডেন্টরা ফুল সিলেবাসে পড়ুক, আমাদের স্টুডেন্টদেরও কোনো অভিযোগ নাই। তারা বলছে ভাইয়া আমরা ফুল সিলেবাসে পড়ি, চলতেছে আলহামদুলিল্লাহ। বাট পরীক্ষার জন্য একটা স্টুডেন্টের দীর্ঘ 12 বছরের অ্যাচিভমেন্ট এইচএসসি পরীক্ষা, আপনি শেষ মুহূর্তে এসে আপনারা ঘোষণাও দিয়েছেন যে আমরা জুলাই মাসের 3য় 4র্থ সপ্তাহের দিকে পরীক্ষা নেব। হঠাৎ করে আপনারা ডিসিশন 1.5 মাস এগিয়ে আনলেন, আমরা 7 জুন থেকে পরীক্ষা নেব। আপনি 1 মাস পিছিয়ে দেন, নো প্রবলেম, স্টুডেন্টরা প্রস্তুতির সময় পাবে। বাট প্রত্যেকজন স্টুডেন্টের, যে স্টুডেন্টের প্রিপারেশন এখন 95% কাভার হয়েছে, সেই স্টুডেন্ট এখন হতাশায় পড়ে গেছে যে কিভাবে কাভার করব, ওর রিভিশন কমপ্লিট হয় নাই। আর অনেক বড় সংখ্যক একটা শিক্ষার্থীর সিলেবাসই কমপ্লিট হয় নাই। টেস্ট পরীক্ষা হয়েছে, সবই হয়েছে, বাট প্রথমত প্রবলেম কি ছিল ভাইয়া? ফুল সিলেবাস। দ্বিতীয়ত প্রবলেম কি হচ্ছে ভাইয়া? আচ্ছা, ফুল সিলেবাস কিন্তু প্রবলেম না, এটা কোনো প্রবলেম না, এটা ভালো। আমরাও চাই ফুল সিলেবাসে স্টুডেন্টরা পরীক্ষা দিক, তাদের মেধার বিকশিত হোক, সবই ঠিক আছে। বাট তাদেরকে আপনারা এই যে ডেটটা যে কমিয়ে দিলেন, এটা হচ্ছে তাদের সাথে বিশাল বড় ধরনের একটা জুলুম করা হচ্ছে। এখন পর্যন্ত একটা ধোঁয়াশার মধ্যে আছি যে আদতে এদের পরীক্ষা কেমন হবে। দ্বিতীয় নাম্বার যে পরিবর্তনটা এসেছে আমি যদি বলি, সেটা হচ্ছে ভাইয়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে। এই যে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি 26 ব্যাচ, এইটা কিন্তু আমাদের গত বছরের একটা চাওয়া ছিল। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের একটা প্রশ্নপত্র নিয়ে আসা হোক। এটার জন্য আমি আন্দোলন করছি, আমি একাধিক ভিডিও বানিয়েছি, আমরা মাঠে গিয়েও কথা বলেছি, আমার সেই ভিডিও তোমরা দেখেছো। এটা খারাপ কিছু না, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হোক। এইটা নিয়ে স্টুডেন্টদের জন্য বলবো যে বাবা, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছিল 2018 সালে, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছিল 2018 সালে। বাংলাদেশের গত 2 যুগের ইতিহাসে সবচেয়ে কঠিন এইচএসসি পরীক্ষার প্রশ্ন হয়েছিল 2018 সালে। তাহলে কি করতে হবে? গত প্রতিটা বছর এক একটা কি থাকে, তোমাদের প্রশ্নপত্র বোঝার জন্য একটা সিস্টেম থাকে যে ভাই আচ্ছা আমি তো রাজশাহী বোর্ডের গত বছরের প্রশ্নের প্যাটার্ন এমন ছিল, তার আগের বছর এমন ছিল, এবছর এমন হবে, তুমি অ্যানালাইসিস করতে পারবা। বাট এবছর অ্যানালাইসিস করার কোনো সুযোগ নাই। তবে এটা আলহামদুলিল্লাহ ভালো। এতে কি হয়,
এই যে কুমিল্লা বোর্ডের উপর প্রশ্ন অতিরিক্ত কঠিন হয়, মার্কস মূল্যায়ন করে না, বরিশাল বোর্ড বা ওই দিকের একটু সমস্যা হয়। আবার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ডের স্টুডেন্টরা এমনিতে পড়াশোনাও করে বেশি, তাদের রেজাল্টও ভালো হয়, প্রশ্নও হয়তো তাদের নিজেদের মন মতো হয়, সব সাবজেক্টে না। আবার গত বছর এইচএসসি 25-এ রাজশাহী বোর্ডের বাংলা প্রশ্ন এমসিকিউ খুব হার্ড হয়েছে, চট্টগ্রাম, সিলেট এদের আবার সহজ হয়েছিল, ঢাকা বোর্ডের মোটামুটি সহজ হয়েছিল। তো এই যে একটা ব্যবধান, এটা একটা গুড সাইড। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হোক, এটা আমাদের নিজেদের একটা আন্দোলন ছিল, এটা হয়েছে, আমরা খুশি হয়েছি। তবে স্টুডেন্টদের জন্য পরামর্শ, বাবা তোমরা একটু সচেতন হয়ে যাও। এই ঘটনা প্রত্যেকটা তোমাদের সাথে ফার্স্ট হতে যাচ্ছে, যে ফুল সিলেবাসে পরীক্ষা অর্ধ যুগ পরে, 6 বছর পরে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ ফুল সিলেবাসে। তারপরে কি হচ্ছে, সেকেন্ড নাম্বার যেটা বললাম, যে তোমরা অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা দিচ্ছ 18 সালের পরে, তোমরাই প্রথম। 3 নাম্বারটা আসো, সেটা 3 নাম্বারটা যেটা, সেটা হলো তোমরা যারা মনে করো, সেটা হলো সিসিটিভি এবং প্র্যাকটিক্যাল। আমি মোট 4টা কথা বলবো, হ্যাঁ। 4 নাম্বারটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে তোমার সিসিটিভিটা লাগাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমাদের একটা গুড নিউজে দিব শেষে, সিসিটিভিটা লাগানো ভালো। কিন্তু তোমরা যারা ভেবেছো যে ভাইয়া এমসিকিউ মোটামুটি পড়ে, আমি শহরের বড় স্কুলে পড়ি, আমরা কেন্দ্র ফি দেই 10,000 15,000 টাকা, আমাদের কেন্দ্রে সুন্দর করে এমসিকিউ সাপ্লাই হবে, বাবা ওই সুযোগ আর নাই। একসময় হেলিকপ্টার মিলন, হেলিকপ্টার নিয়ে এসে ঝাঁপিয়ে পড়তো হুটহাট যে কোনো জায়গায়। আর এইবার বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভির জন্য 50,000 টাকা করে বাজেট করছে, শুধু রক্ষণাবেক্ষণের জন্য। এবং প্রতি 7 দিন অন্তর অন্তর সেটা সার্বক্ষণিক একটা তত্ত্বাবধানের ভিতরে রাখবে, র্যান্ডমলি যে কোনো কেন্দ্রের সিসিটিভি দেখবে, তোমাদের টিচাররাও একটা সচেতন থাকবে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে তোমাদের সিসিটিভি লাগানো হচ্ছে, এটা তোমাদের সাথে ফার্স্ট, এটা ভালো, এটা খারাপ কিছু না। শেষ যেটা, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বা মূল্যায়ন পদ্ধতি, এটাও তোমাদের সাথেই ফার্স্ট শুরু হচ্ছে। আগেও প্র্যাকটিক্যাল ছিল, বাট একটা সময় ছিল গড়পরতা মার্ক দেওয়া হতো, হ্যাঁ। স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ একটা মার্ক পাঠিয়ে দিত, মার্কশিট পাঠিয়ে দিত। বাট এবছর থেকে আর সেই সুযোগ নাই। এবছর থেকে তোমাদের এই প্র্যাকটিক্যালের মার্কটা একদম পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করে ভাইবা বোর্ডে বসে তারপরে তোমাদের প্র্যাকটিক্যালের মার্ক দেওয়া হবে কলেজ কর্তৃক। এটাও তোমাদের জন্য পজিটিভ সাইড। এবার তোমাদের একটা বড় গুড নিউজ দেই। গুড নিউজটা হলো, বিশেষ করে যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা তোমাদের যে ইগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম বা এরকম সূত্র টাইপের যে প্রবলেমগুলো আছে, আগে কি হতো, আগে হচ্ছে তোমার ওই পুরোটা লিখছো, পুরোটা অ্যান্সার করার পরে শেষে গিয়ে দেখছো যে একটু ভুল হয়েছে, ফুল মার্কস কেটে দিত। এখন আর সেই সুযোগ নাই। এখন শিক্ষামন্ত্রী নিজে বলছে, গত 3 দিন আগে, মেবি গত 3 দিন আগে, সে ময়মনসিংহের সকল শিক্ষকদেরকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য দিক নির্দেশনামূলক সেই মিটিংয়ে তিনি বলেছে যে এখন থেকে শিক্ষার্থীদের খাতায় যতটুকু লিখবে তার ফুল মার্কস দিতে হবে। এবার আসো 26 ব্যাচ, তোমাদের যদি 7 তারিখে পরীক্ষা হয়, তোমাদের পরীক্ষাটা কবে হবে ভাইয়া? এটা একটা জানার বিষয়, তাই না? পরীক্ষাটা তাহলে কবে হবে? এই যে ডেট নিয়ে সে কাহিনী করতেছে, পরীক্ষাটা আসলে হবে কবে? তোমাদের পরীক্ষাটা আমার যতদূর মনে হচ্ছে, মনে হয় না ডেট পিছাবে। যদি পিছায়ও, তাও তোমাকে এখন টার্গেট নিতে হবে 7 জুনে তোমার পরীক্ষা হচ্ছে। এই 7 জুনকে টার্গেট নিয়েই তোমাকে এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, নিজের ফুল সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে তোমার সর্বোচ্চ একটা প্রিপারেশন নিশ্চিত করতে হবে। আমি তোমাদের বাংলা পড়াই, আমি যদি আমার বাংলা নিয়ে বলি যে ভাইয়া তোমার ফার্স্ট স্টেপ যদি ভালো হয়, সেলফ মোটিভেশন কাজ করে, পরের গুলো ভালো হয়। বাংলা খুব সহজ সাবজেক্ট। বাংলা এমন কোনো সাবজেক্ট না যা পড়ার জন্য তোমার 2 বছর পড়া লাগে। বাংলা সাবজেক্টটা ভালো মতো আমি তো পড়াই, আমি জানি। আমি তো তোমাদের 25 বছর ভাইয়াদেরকে এক একটা ক্লাসে অর্ধেক বই কমপ্লিট করাতাম। তোমাদেরকে আমি দুটো পরামর্শ দেই বাংলার জন্য। বাংলার জন্য এবং সব সাবজেক্টিভ তোমরা এখন একটা রুটিন করে ফেলো। আজকে রাত্রেই আমি তোমাদের বাংলার একটা সাজেশন দেব, এই চ্যানেলে পেয়ে যাবে আজকে রাত্রে। এরপরে ভাইয়া তোমরা বাংলার জন্য আমি তোমাদেরকে ম্যারাথন ক্লাস নিয়েছি ফ্রিতে, আরো একটা ফ্রি ক্লাস নেব। আমি একটা ক্লাস নিচ্ছি খুব শীঘ্রই, 12 ঘন্টার একটা ক্লাসে পুরো বইয়ের সবগুলো গল্প, কবিতা, নাটক, উপন্যাস একটা ক্লাসে কমপ্লিট করবো 12 ঘন্টার। এই ক্লাসটার ম্যাটেরিয়ালস আমি গুছাচ্ছি, খুব শীঘ্রই ক্লাসটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আগের ক্লাসগুলোর চেয়ে অনেক ফার বেটার হবে। এটা তোমাদের জন্য একটা গিফট। তোমাদের জন্য সেকেন্ড একটা বিষয় আছে, সেকেন্ড একটা গিফট আছে, সেটা হলো ভাইয়া তুমি তুমি কি করতে পারো, তুমি আমাদের এই জায়গাটাতে আসতে পারো। তুমি যদি এখানে সার্চ করো সহায়ক.edu.com, এই জায়গাটিতে এসে তুমি জাস্ট লগ ইন করে নিবা। লগ ইন করে স্মার্ট টেস্ট অপশনটাতে তুমি ক্লিক করবা। ক্লিক করলে তুমি এখান থেকে এইচএসসি যে কোনো একটা র্যান্ডমলি সাবজেক্ট সিলেক্ট করে এখান থেকে কি করে ফেলতে পারো, তুমি কিন্তু এখান থেকে পরীক্ষা দিয়ে ফেলতে পারো। ধরো যে তুমি এখানে ব্যবসায় শিক্ষা বা ভূগোল যে কোনো একটা সাবজেক্ট তুমি র্যান্ডমলি সিলেক্ট করো, যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করো, তুমি এখান থেকে ফ্রিতে তোমার এই শর্ট সময়, যেহেতু তোমার ফুল সিলেবাস আছে, এটা কিন্তু আমাদের একটা পেইড ভার্সন, বাট আমরা
এইচএসসি 26 ব্যাচের জন্য আমার এই চ্যানেলে তোমাদের অ্যাটলিস্ট 50,000-এর উপর স্টুডেন্ট আছে এইচএসসি 26 ব্যাচ, আমাকে ফলো করো। তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে এটা একটা গিফট। তো তোমরা সবাই এখান থেকে র্যান্ডমলি নিজেদের ইচ্ছা মতো প্রশ্ন বানায় মানে এখানে জাস্ট ডিরেকশন দিবা, আমার এতগুলো প্রশ্ন লাগবে, অটোমেটিক তোমার সামনে প্রশ্ন চলে আসবে, তুমি এখান থেকে কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। এই জায়গাটিতে ধরো যে এইচএসসি বাংলা প্রথম পত্র, সাপোজ সব সাবজেক্টই কিন্তু এখানে আছে, ফেব্রুয়ারি 1969 পরীক্ষা দেবো ভাই, তুমি র্যান্ডমলি এখান থেকে সিলেক্ট করে সুন্দর করে এখান থেকে কি করে ফেলতে পারো, তুমি সুন্দর করে এখান থেকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো, এবং এই পরীক্ষা অ্যাটেন্ড করার পরে তুমি নিজের প্রোগ্রেস দেখতে পারবা, এভরিথিং এখানে পেয়ে যাবে একদম ফ্রিতে। আর যাদের বাংলা দ্বিতীয় পত্রের একটু বেশি সমস্যা আছে, তারা চাইলে যদি মনে করো ভাইয়া ফ্রিতে এত কিছু দিচ্ছে, তোমার বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট করতে হবে, তাহলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমরা আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো। হ্যাঁ, এটা তোমাদের জন্য অপশনাল, চাইলে বাংলা দ্বিতীয় পত্র এখানে যুক্ত হয়ে যেতে পারো। আর এই পরীক্ষাগুলো ফ্রিতে সবাই দাও ভাইয়া, সময় শেষ হয়ে যাচ্ছে, 50 দিন কেমনে কি করবো, এগুলো যদি ভাবতে থাকো, তোমার ট্রেন তোমার মতো চলে যাবে, তুমি পিছিয়ে পড়বা। তো ট্রেন ধরতে হবে, তোমাদের সাথে যা কিছুই ঘটুক এই সময়টাতে হতাশ না হয়ে একটু নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দাও। আর এই যে এই অভিযোগ জানানো বন্ধ করো, ভাইয়া আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা, ভাইয়া আমাদের 50 দিন সময় আছে, ভাইয়া আমাদের হচ্ছে আমাদের সাথে দীর্ঘ 6 বছর পরে ফুল সিলেবাস, এরকম অনেকগুলো অভিযোগ আছে। এই অভিযোগগুলোকে না ভেবে তুমি সমাধানগুলো নিয়ে ভাবো, যে কিভাবে তুমি কমপ্লিট করতে পারো, কিভাবে দ্রুত সময়ের মধ্যে পুরোটা আগামী 50 দিনের একটা মাস্টার প্ল্যান তৈরি করো, সেই মাস্টার প্ল্যানের আলোকে নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলো। আর গার্জিয়ান যারা আছেন আপনাদের স্টুডেন্টদেরকে একটুখানি এই সারটুকু দেবেন, বোঝার চেষ্টা করবেন যে তাদের সাথে কি কি ঘটতেছে, তাদের ওই স্পেসটুকু তৈরি করে দেবেন। তো দেখা হবে ক্লাসে, তোমরা কোন কোন বিষয় নিয়ে বেশি প্রবলেম ফেস করতেছো এইটা একটু কমেন্ট বক্সে জানাবা, আর 26 ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের সাথেও শেয়ার করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।